We're live. স্টার্ট করছো? Yep. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু চলে আসলাম আমাদের একটা লাইভ ক্লাসে। সো বিগত কিছুদিন ধরে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ সামনে আমরা অনেকগুলো লাইভ ক্লাস করব। তো আজকের লাইভ ক্লাসের টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ইংরেজিতে কথা বলতে যাই আমাদেরকে কিন্তু দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করতে হয় অনেকজনকে, তাই না? তো প্রশ্নগুলো সঠিকভাবে কিভাবে করা যায়, ফরম্যাটটা কি, কিছু প্রশ্ন আমরা হচ্ছে কি ফার্স্টে এখানে দেখাবো বানানোর ওয়ে, তারপর আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটা দেখবো। তার মানে একটা কনভারসেশন টাইপের কিন্তু প্র্যাকটিসও হয়ে যাবে আজকের ক্লাসে। সো আমাদের ক্লাসটা শুরু করার আগে আমি চাই যে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট সেকশনে আমাকে বলবেন যে আপনারা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, এবং পাশাপাশি আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। শেয়ার করে কমেন্ট সেকশন লিখে দিতে হবে শেয়ার ডান, ঠিক আছে? আমাদের সাউন্ড গুলো ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই যেটা ম্যাম অলরেডি বলেছেন যে শেয়ার করে শেয়ার ডান লিখে দেয়া, আর পাশাপাশি আপনি কিন্তু চাইলে কয়েকজন বন্ধুকে মেনশন করতে পারেন আমাদের কমেন্টে। অফ কোর্স, ঠিক আছে। সো আমরা নিজেরা একটু শেয়ার করে নিচ্ছি, আমাদের ক্লাসটা আমরা খুব দ্রুতই শুরু করব। যে শেয়ার করে শেয়ার ডান লিখে দেয়া, আর পাশাপাশি হ্যাঁ পারফেক্ট, আই গেস রাইট। ইয়া, শেয়ার ডান লিখে দেয়া, আর পাশাপাশি অফ কোর্স, ঠিক আছে। this is what we call perfecto mundo. ডেফিনেটলি। ঠিক আছে, সো আমরা কমেন্ট একটু পরে নিব, রাইট? তার আগে আজকের ক্লাসের কন্টেন্ট গুলো একটু আমি দেখিয়ে দিই। হ্যাঁ, যে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আসলে A to Z। প্রথমে আমরা একটা খুব বেসিক জিনিস জানবো যে প্রশ্ন আর জিজ্ঞাসা কি একই জিনিস, নাকি প্রশ্ন আর জিজ্ঞাসার মধ্যে ডিফারেন্স আছে, যদি থেকে থাকে তাহলে সেটা কি আসলে। এরপর আমরা শিখবো আমাদের যত WH ওয়ার্ডস আছে এদের ইউজেস, যে কখন আসলে আমরা কোন WH ওয়ার্ডটাকে ব্যবহার করি। এরপর আমরা দেখবো আমাদের যে অক্সিলারি ভার্বস গুলো আছে, অক্সিলারি ভার্বস গুলো কি কি, প্রশ্ন বানানোর সময় কোনগুলোকে আনি, এগুলোর ইউজেস কি কি। তারপর আমরা দেখবো যে ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে বানাতে হয়, WH কোয়েশ্চেন কিভাবে বানাতে হয়, এবং এগুলোকে আমরা একটা কনভারসেশন টাইপের প্র্যাকটিস করবো উইথ অ্যান্সার্স। দ্যাট মিনস একজন আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো কোয়েশ্চেন, এবং এগুলো অ্যান্সার গুলো কিভাবে দিতে হয় সেটাও দেখবো। সো দেরি না করে আমরা আমাদের কাজ করি, ক্লাসে চলে যাই। এরপর আমি কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি, সবাই আমাকে বলতে থাকুন যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আর অবশ্যই লাইভটিকে শেয়ার করে আপনি লিখে দিন শেয়ার ডান। সো আই গেস উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো আই থিংক তোমাকে দিয়ে আমরা আজকে শুরু করি। তাহলে তুমি প্রশ্ন এবং জিজ্ঞাসার যে ব্যাপারটা আছে এটাকে দেখিয়ে দাও। ওকে, সো দেখিয়ে দাও তোমার কামাল। আচ্ছা ঠিক আছে। সো আমরা জানি যে বেসিক্যালি কনভারসেশনের মধ্যে মোটামুটি 30 to 40% আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে হয় বা জিজ্ঞাসা করতে হয়। সো আমরা আজকে পুরো ফরম্যাটটা সুন্দর করে শিখবো খুবই বেসিক থেকে। তো বেসিকটা আমরা শুরু করছি প্রশ্ন এবং জিজ্ঞাসা, বাংলা দুইটা জিনিস, যেটা আপনাদের কখনো মাথায় আসেনি বলে আমরা ধরে নিচ্ছি, কারণ আমরা এইভাবে কখনোই কল্পনা করি না। যে আপনারা একটু কষ্ট করে কমেন্টে বলবেন যে প্রশ্ন এবং জিজ্ঞাসা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ছোটবেলা থেকে শুনেছেন যে সে আমাকে এই প্রশ্ন করলো, সে আমাকে ওটা জিজ্ঞেস করলো, বাবা মাকে এটা জিজ্ঞেস করেছে, ভাইয়া আমাকে এটা প্রশ্ন করেছে। তো এই প্রশ্ন এবং জিজ্ঞাসা এই দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনার কি মনে হয়? ঠিক আছে, আমি একটু কমেন্টে যেতে চাই, একটু কমেন্টে দ্রুত কমেন্ট করে ফেলবেন। আই গেস তুমি একটা হাতে তোমার ফোনটা রাখতে পারো, তুমি ইজিলি কমেন্টগুলো দেখতে পারো। হ্যাঁ, এটাতে কমেন্ট একটু ডিলে হয় মিম। হ্যাঁ আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট তুমি নিলে বেটার হয়। এক্স্যাক্টলি, লতিফ বলছেন যে না 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 না, আমি কি মোটা হয়ে গেছি বলো? নোপ নোপ, এটা কিন্তু একটা ব্যাগি টি-শার্ট, মোটা হয়েছে আমি বেসিক্যালি। সো এইটা পরে মনে হতে পারে আমি মোটা হয়েছি, কিন্তু আমি মোটা মোটা হয়ে যাই। এটা আমি লিমন স্যারের কাছ থেকে ধার নিয়েছি যে প্লিজ আমাকে এটা দাও ক্লাস করার জন্য। ওকে, নিপুন বলছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি বলছেন সাউন্ড ক্লিয়ার আছে, দ্যাটস গ্রেট। আপু WH কোয়েশ্চেন শিখতে চাই, রাফি বলেছেন হ্যাঁ ভাইয়া অবশ্যই শিখবো। এখানে যে জিনিসগুলো আমরা লিখেছি আজকে এগুলোর A to Z আমরা এই ক্লাসে ফিনিশ করব ইনশাআল্লাহ। ওকে, সো আপনি একটু উত্তরগুলো পড়ে ফেলেন, কে কে কি বলেছে দ্রুত। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে অনেকে দেখছে অলরেডি, সিলেট, গাইবান্ধা, সিলেট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে একজন আছেন, সিঙ্গাপুর থেকে আছেন, ইয়া দ্যাটস রাইট। ওকে, হ্যাঁ আব্দুল্লাহ চৌধুরী বলছেন যে আমরা দুইজনই নাকি কানা, এর জন্য উনি বলেছেন মাশাআল্লাহ। আমিও আজকে চশমা নিলাম, ডক্টর আমাকে চশমা দিয়েছে অনেকদিন আগে থেকেই, বাট আমি ইউজ করিনি। আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ ক্লাসে চলে যাও, বাট তার আগে বলো যে ফ্রেমটা কার? ফ্রেমটা মিমের, অনেক সুন্দর লেগেছে, আমি এর জন্য মিমের কাছে চেয়ে নিয়েছি। প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে আপনারা অনেকে অনেকভাবে উত্তর দিয়েছেন। আমরা খুব সিম্পলি যদি বলি, প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে রাত এবং দিন একটা তফাৎ আছে। দেখে দুইটাকে একই মনে হলে রাত দিন তফাৎ আছে। কিরকম একটু খেয়াল করে দেখি, আপনারা নিজেরাই বের করবেন। আমি দুইটা
প্রশ্ন কিংবা জিজ্ঞাসা আপনাদের করছি। যদি প্রথম আমি মিম আপনাকে যদি বলি, আপনি একটু আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে? আপনি কি জানেন আমার বয়স কত? হ্যাঁ জানি। ঠিক আছে, আমি কি বললাম? আপনি কি জানেন আমার বয়স কত, তাই না? আমি এটা সংক্ষেপে লিখছি এখানে, আমার বয়স কত, এই তো ফাইন। 2 নাম্বার আরেকটা আপনাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করছি আমি, যে আপনি আজকে রাতে কি রান্না করেছেন? অনেক মজার মজার খাবার। অনেক মজার মজার খাবার। তাহলে আপনি আজকে রাতে কি রান্না করেছেন, তাই না? আজকে রাতে কি রান্না করেছেন। এখন কি রান্না করেছেন আমি এটা ডট ডট দিয়ে দিলাম। এখন এই দুইটার মধ্যে একটু পার্থক্য খোঁজার চেষ্টা করি আমি। এখন ম্যাম আপনি তো দুইটা প্রশ্ন দেখলেন, দুইটার উত্তরই আপনি দিয়েছেন। আপনাকে যদি আমি অপশন দিই, যে আপনার হাতে অপশন শুধু দুইটা থাকবে, একটা হচ্ছে হ্যাঁ অথবা না। এই দুইটা প্রশ্নের উত্তর আপনাকে এই দুইটা জিনিস ব্যবহার করে দিতে হবে। আপনি কি পারবেন? একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ অফকোর্স, প্রথমটার উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারছি, যে আপনি কি জানেন, হ্যাঁ জানি অথবা জানি না। জানি না। দ্বিতীয়টা খেয়াল করুন। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা হ্যাঁ নাতে উত্তর দিতে পারছি না, এখানে আমাদেরকে কোনো না কোনো একটা তথ্য দেয়া লাগে। এক্স্যাক্টলি। তাহলে আমরা বুঝতে পারছি কি হলো, প্রথমটার উত্তর দিতে গেলে আমরা শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারছি, কিন্তু দ্বিতীয়টার উত্তর কিন্তু হ্যাঁ বা না দ্বারা উত্তর দেয়া যাচ্ছে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায়, ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায়, সেটাকে আমরা বলছি জিজ্ঞাসা। তার মানে আমরা যদি বলি যে আপনি কি জানেন, ডু ইউ নো, এটা কি হবে? এটা প্রশ্ন হবে না, এটা জিজ্ঞাসা হবে। ডু ইউ নো, ঠিক আছে? ডু ইউ নো হাউ ওল্ড এম আই, এইটা যদি বলি আমি, তাহলে সেটা কি হবে? সেটা জিজ্ঞাসা হবে। আর প্রশ্ন কোনটা হবে, যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটা ইয়েস নো না, হ্যাঁ বা না দ্বারা দেয়া যাচ্ছে না। তার মানে আমরা জিজ্ঞাসা প্রশ্ন বলতে পারি কোনটাকে, যেটা ইনফরমেশন দেয় বা ইনফরমেটিভ। কি বলা যাচ্ছে? ইনফরমেটিভ, বা যার উত্তর দিতে গেলে আপনাকে পুরো একটা তথ্য দিতে হবে, একটা বাক্য বলতে হবে কিংবা একটা ইনফরমেশন দিতে হবে। এই জন্য এই জিজ্ঞাসা, এই ধরনের প্রশ্নগুলোকে বা এই ধরনের ইন্টারোগেটিভ গুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। কি বলা হয়? ইয়েস নো কোয়েশ্চেন। মানে ভুল হলো, তাই না? ইয়েস নো কোয়েশ্চেন। আর এই যে প্রশ্ন, যে উত্তরগুলো আপনি হ্যাঁ বা না দ্বারা দিতে পারেন না, এই টাইপের ইন্টারোগেটিভ গুলোকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন। আচ্ছা এখন আমার একটা খুব বড় কনসার্ন আছে। আমরা তো হচ্ছে গিয়ে আমাদের লাইভ ক্লাসটা নিচ্ছি, তো এখন ক্লাসের তো এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আপনি ক্লাসে ইন্ট্রোডাক্টরি পার্টে যে মানে পুরো অর্ধেক ক্লাসে টাইম নিয়ে নিলেন, এখন এত টপিক আমরা কিভাবে শিখবো? যদি আমরা শেষ করতে না পারি তাহলে অডিয়েন্সদেরকে এটার অ্যানসার কে দিবে? আমি শেষে দিয়ে দিব। হু ইজ গোইং টু ডু দ্যাট? আমি শেষে দিয়ে দিব না। ভালো করে ক্লিয়ার করে বুঝতে গেলে সময় নিয়ে বোঝানো উচিত, তাই না? তাহলে আমরা এটা কি বুঝে ফেলেছি? একটু কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করেন আমরা এটা বুঝেছি কিনা। আমরা এবার দেখবো যে ম্যাম আমাদেরকে বোঝাবেন যে WH ওয়ার্ড কি, তারপরে আমরা জিজ্ঞাসা এবং প্রশ্নের ডিটেইলসে আপনি কিভাবে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারেন দেখাবো। হ্যাঁ খুব কম টাইমে আমি একদম মানে এত রিমোচারের মতো। না আমি একটু সময় নিয়ে পড়াতে পছন্দ করি। দিস ইজ মি, রাইট? ওকে আচ্ছা, কিছু কমেন্টে একটু কোরআনের আলো বলেছেন। আমি লিয়াকত হোসাইন, আমি আপনার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখি। আপনার আমার কলিজা আপু আর কলিজা ভাই আমার ধন্যবাদ অনেক অনেক ভালো লেগেছে আপনার কমেন্টে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ চৌধুরী বলেছেন ইনশাআল্লাহ আজকে পুরো ক্লাসটাই করব। দ্যাটস রিয়েলি গ্রেট। ইসমাইল হোসেন বলেছেন আপনাদের মতো যদি ইংলিশ বলতে পারতাম। ভাই আপনি অবশ্যই আমাদের থেকে আরো ভালো করে বলতে পারবেন যদি কিনা আপনি আসলে সবকিছু প্র্যাকটিস করেন। ওকে রাফি বলেছেন আপুর ভাই নেক্সট ক্লাসে হোয়াইট টি-শার্ট ম্যাচ করে পড়বা। ঠিক আছে, আপনাদের অনেক গর্জিয়াস লাগবে। আপনার কথা আমরা রাখবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হোয়াইট পড়বা, আর কোনো কথা নেই। ওকে ম্যাম আচ্ছা কন্টিনিউ। সো এবার আমরা চলে যাই হচ্ছে WH ওয়ার্ডস এ। তো আমরা প্রশ্ন বানাতে গেলে কিন্তু এই WH ওয়ার্ডসটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা WH কোয়েশ্চেন বানাবো, এই WH কোয়েশ্চেনের আরো একটা নাম হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন, ওইটা আমরা দেখবো এই পার্টে আসলে। আপাতত আমরা WH ওয়ার্ডস গুলো একটু দেখি, তারপর আমি বলবো যে কোন কোন জায়গায় আমরা কোন কোন WH ওয়ার্ডস কে ইউজ করে থাকি। হ্যাঁ যেমন আমাদের কি কি আছে, আমাদের আছে হোয়াট, উইচ, when, তারপর হচ্ছে আগে W দিয়ে যেগুলো আছে সেগুলোকে লিখে নেই, who, তারপর আছে যেমন আমাদের where, তারপর আমাদের আছে how, হাউ দিয়ে আরো কিছু ফ্রেজেস পাই আমরা, যেমন হাউ মাচ। যেমন তোমার মার্কারটা দিবা?
এটাতে sure, হচ্ছে একটু কম কালি আসতেছে। হাউ মাচ, হাউ মেনি, তারপর আমরা হাউ দিয়ে আরো অনেক পাই, যেমন হচ্ছে কি হাউ অফেন, হাউ লং, এরকম আরো অনেক কিছু আছে, আমি কয়েকটাকে এখানে পিক করেছি। হ্যাঁ, সো হোয়াট, উইচ, ওয়েন, হু, ওয়্যার, হাউ মাচ, হাউ মেনি, হাউ অফেন, হাউ লং, এই টাইপের যে ডাবলএইচ ওয়ার্ডস গুলো আছে এদেরকে আমরা কখন কোনটাকে ইউজ করি? হ্যাঁ, যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা তথ্য জানতে চাই, দ্যাট মিনস উই ওয়ান্ট টু নো এনি ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট, কোনো জিনিস। ইন দ্যাট কেস উই আস্ক আওয়ার কোয়েশ্চেন উইথ হোয়াট। ফর এক্সাম্পল আমি বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, তার মানে আপনার নাম নিয়ে কিন্তু আমি একটু তথ্য জানতে চাচ্ছি, এখানে আপনাকে বলতে হবে আপনার নামটা কি। এই সেম ক্ষেত্রতেই কিন্তু আমরা উইচটাও ইউজ করি, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা কি? উইচের বেলায় আমাদের কিছু অপশনস থাকে, কিছু অপশন থেকে চুজ করে আমরা আমাদের অ্যান্সারটা দিতে পারি, কিন্তু হোয়াটের ক্ষেত্রে এটা আসলে হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, এখন এখান থেকে কিন্তু আপনার নাম একটা নাম বলতে হবে, কিন্তু আমি যদি বলি হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট বুক, তখন কিন্তু অনেক অনেক বইয়ের মাঝখান থেকে আপনি আপনার প্রিয় যে কোনো একটা বইয়ের কথা আমাকে বলতে পারেন। তার মানে এখানে সেম জিনিস নিয়ে আমরা প্রশ্ন করি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশনস থাকে, আর সেই অপশন থেকে আমরা যে কোনো একটা অ্যান্সার আসলে চুজ করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তারপর আছে আমাদের when, we use when if we want to know any information about any time or any date। তার মানে যদি আমরা কোনো সময় নিয়ে কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞেস করতে চাই, কবে, কখন, কোন সময়, কয়টা বাজে, এই ধরনের জিনিস, বা কি বারে, এই টাইম রিলেটেড কিছু জিজ্ঞেস করলে আমরা আমাদের প্রশ্নগুলো বানাবো when দিয়ে। তারপর আছে আমাদের হু মানে হচ্ছে কি, হু মানে আগে কে বলতে পারবে, হু মানে হচ্ছে কে, এই যে আমি বললাম যে কে বলতে পারবে, তো এই কে এর জায়গায় আসলে আমরা হু কে ব্যবহার করি যখন আমরা কোন একজন মানুষ সম্পর্কে কিছু জানতে চাই, এটা কে করেছে, কে বলেছে, তখন আমরা হুটাকে ইউজ করি। তারপর আছে আমাদের ওয়্যার, ইফ ইউ ওয়ান্ট টু নো এনি ইনফরমেশন অ্যাবাউট এনি প্লেস অর এনি লোকেশন, তার মানে যখন আমরা কোন একটা জায়গা নিয়ে কোনো প্রশ্ন জানতে চাই যে কোথায়, তখন আমরা এই ওয়্যারটাকে ইউজ করি। তারপর আছে আমাদের কি, আচ্ছা এখানে আরেকটা আছে ওয়াই, তাই না, লিখতে ভুলে গিয়েছি। ওয়াইকে আমরা ইউজ করি যদি আমরা কোনো একটা কিছুর কারণ জানতে চাই, যে কেন, তাই না, আমরা বলি যে কেন, কেন এটা হয়েছে, কেন এটা হয়নি, কেন তুমি স্যাড, কেন তুমি এত হ্যাপি, কেন তুমি মনোযোগ দিয়ে ইংরেজি শিখছো না, এই কেন জানার জন্য আমরা হচ্ছে ওয়াই ইউজ করি। তারপর আমাদের হাউ আছে, হাউ রিলেটেড কিছু ফ্রেজেস আছে। সো হাউ কে আমরা কখন ইউজ করি? ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এন ইনফরমেশন দ্যাট এটা কিভাবে হয়েছে, কিভাবে, তার মানে কোনো একটা কিছু হওয়ার প্রসেস, কোনো টেকনিক, কোনো ওয়ে জানার জন্য আমরা হাউ ইউজ করি। হাউ মেনি এন্ড হাউ মাচ, এটা লিমন স্যারের কাছ থেকে জিজ্ঞেস করি, ফাঁকিবাজের মতো তো সাইডে দাঁড়িয়ে থাকলে হবে না, আমি আপনাকে স্পেস দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো কাইন্ড। আপনি আমাকে বলেন তো হাউ মাচ এবং হাউ মেনি ডিফারেন্স কি, কখন কোন থেকে ইউজ করি? খুব সিম্পল। মাচ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলোকে গণনা করা যায় না, পরিমাপ করা হয়, ঠিক আছে, যেমন পানির ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে, এগুলোকে আমরা মাছ দিয়ে প্রকাশ করতে পারি। আর মেনিটা হচ্ছে যেগুলো গণনার যোগ্য, যেমন আপনি বলতে পারেন যে আমরা দুইজন মানুষ এখানে দাঁড়িয়ে আছি, তা হাউ মেনি পিপল, রাইট? সো মেনিটা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রশ্ন করার কাজে, আর মাছটা ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, দ্যাটস রাইট। সো হাউ মেনি এবং হাউ মাচ দুটোর অর্থই কিন্তু কতগুলো, কতটি, এরকম। কিন্তু স্পেসিফিকলি যখন আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো একটা প্রশ্ন করি, কতটুকু আছে কোনো কিছু, তখন আমরা বলি হাউ মাচ, আর কতগুলো আছে তখন আমরা বলি হাউ মেনি। তারপর আছে হাউ অফেন, লাইক আমি যেমন বলি যে লিমন তুমি কতবার দিনের বেলায় পড়াশোনা করো? একবারও না। আচ্ছা ঠিক আছে, একটা মানে ফালতু কোয়েশ্চেন, আমার সাথে অনেকে একমত হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটাতে যাই তাহলে। লিমন তুমি মাসে কয়বার শপিং এ যাও? এটা ডিপেন্ড করে মিমের উপরে। ওকে প্রশ্নে আসবে না, ঠিক আছে। তাহলে এই যে হাউ অফেন টা না, আসলে আমরা যখন এই যে কতবার দিয়ে কিছু একটা জানতে চাই, তার মানে কোনো ফ্রিকোয়েন্সি, যেমন আমি ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম কতবার পড়াশোনা করো, আসলে একবারও করে না। ধরেন যে কেউ আছে যে সকালে দুপুরে রাতে পড়ছে, তো 3 বার, ফ্রিকোয়েন্সি কতবার, এই ধরনের জিনিসগুলোর জন্য হচ্ছে আমরা হাউ অফেন বলি। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, কতক্ষণ দিয়ে কোনো প্রশ্ন যদি আমরা বানাতে চাই তখন আমরা বলবো হাউ লং। যেমন আমি লিমনকে যদি জিজ্ঞেস করি যে লিমন তুমি কতক্ষণ তোমার পিসি ইউজ করো? অলমোস্ট সারাদিন।
অলমোস্ট সারাদিন। সো এই যে আমি বললাম যে কতক্ষণ, তার মানে আমি কি বলতে পারি, হাউ লং ডু ইউ ইউজ ইউর পিসি or computer or laptop? So in that case the answer is almost the whole day, তাই না? Definitely. আসলে সারাদিন। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের WH words। এবার আমরা একটু ইন্টারাপ্ট করি আপনাকে, একটা প্রশ্ন এসেছে, অনেকেই বলছিলেন আপনারাও সেরে নেন, অনেকেই হয়তো জানে না। বাই দ্য ওয়ে আমরা কিন্তু অলরেডি স্বামী স্ত্রী, we are married। আচ্ছা হ্যাঁ, অনেকেই মানে বলতেছে যে আমরা গত ক্লাসে আমি দেখেছি কোশ্চেন। হ্যাঁ, বাট আসলে আমরা কিন্তু অলরেডি ম্যারিড। হ্যাঁ, আমাদের কয়দিন পর ইভেন 2 বছর হয়ে যাবে। এখন লাইক আমাদের 1 বছর 7-8 মাস হচ্ছে বিয়ের। সো ইয়েস, we are married, we are couples। মানে ভাইয়া আপুর থেকে মানে বয়সে ছোট, হয়তো কাজে ছোট, হয়তো ছোট, কিন্তু বিয়ের দিক দিয়ে কিন্তু আমরা বিয়ের দিক দিয়ে কিন্তু আমরা আগে কি বিয়ে করে আমিন ভাই এবং মুনজারিন আপুকে ছাড়িয়ে গিয়েছি আমরা না। সো বিয়ের দিক থেকে হ্যাঁ আমরা ওকে। আচ্ছা, সো কিডিং জাস্ট, আমরা কিন্তু তাহলে WH words এর ইউজ শিখেছি। এবার আমরা চটপট উইদাউট ওয়েস্টিং এনি আওয়ার টাইম আমরা শিখবো কিছু অক্সিলিয়ারি ভার্বস, যেগুলো ছাড়া আসলে আমরা প্রশ্ন বানাতে পারি না, যেগুলো আমাদের প্রচুর দরকার হয়। আমরা ইয়েস নো কোয়েশ্চেন বানাতে চাই বা WH কোয়েশ্চেন বানাতে চাই, এই সবগুলো জায়গায় কিন্তু অক্সিলিয়ারি ভার্বস গুলো আমাদের লাগে। সো কি কি অক্সিলিয়ারি ভার্বস আছে আমরা কি তাড়াতাড়ি করে দেখি? ডেফিনেটলি আমরা একটু দ্রুত শিখবো। তার আগে একটু বলে নেই, আজকে আমাদের অনেক স্টুডেন্ট ক্লাসে যুক্ত হয়েছে, আমরা আরেকবার একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দিই সবাই, ঠিক আছে? যারা দেখছেন সবাই একটা বার করে শেয়ার করে দেন, দ্যাটস এনাফ ফর, ঠিক আছে? গুরুদক্ষিণা বলতে পারেন আপনি, যে ক্লাস নিচ্ছি আপনার গুরুদক্ষিণা, আপনি একটা শেয়ার দিবেন, আপনার টাইমলাইন থেকে আরো 5 জন দেখতে পারলে তাদের উপকার এবং আমাদের উপকার। ওকে, ঝটপট শেয়ার করে ডান লিখে দেন। ততক্ষণে আমরা শিখবো অক্সিলিয়ারিজ এর ব্যবহার। অক্সিলিয়ারিজ কোনগুলো? অনেক অক্সিলিয়ারি আছে কিন্তু, অসংখ্য, ঠিক আছে? অসংখ্য অক্সিলিয়ারি আছে, আমরা সব তো আজকের ক্লাসে পসিবল না, অক্সিলিয়ারি পর আলাদা 4-5টা ক্লাস দরকার। আমরা বেসিক কিছু ব্যবহার দেখে নিব, অক্সিলিয়ারিজ গুলো দেখে নিব যে কি কি আছে। ঠিক আছে, এগুলো তো অনেক বেসিক, সো আই গেস যে আমরা অলমোস্ট সবাই ইউজেস গুলো সাথে সাথে একটু বলে যাব। উই শুড গেট ইন্ট্রোডিউসড উইথ দ্য ওয়ার্ডস, কি কি ওয়ার্ডস আছে। ঠিক আছে, প্রথমেই আমাদের জন্য রয়েছে একদম বি ভার্বের মধ্যে পড়ে হচ্ছে am, is, are, was, were, বেসিক এই 5টা, ঠিক আছে? am, is, are, was, were, আমার মনে হয় যে এই 5টার সাথে আপনারা সবাই পরিচিত। এরপর টু ডু ভার্বের মধ্যে পড়ে, টু ডু ভার্বের জনরায় পড়ে হচ্ছে ডু, ডিড, ডান, ডাসটাকে আমরা ইনক্লুড করতে পারি, যদিও ডাসটা একটা যৌগিক ভার্ব। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে প্রশ্নটা আমার মনে হয় অনেকের মাথায় আসতে পারে, ডেফিনেটলি, সো এইজন্য আমি অডিয়েন্সের হয়ে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে বলুন। হ্যাঁ, অডিয়েন্স, সো আমরা তো বি ভার্ব দেখেছি, am, is, or was, were, we already know that. If you talk about the do verbs, then we know that do verbs বলতে 3টা do, did, does। এখানে ডানটাকে কেন ইনপুট করা হয়েছে? আচ্ছা, গুড কোশ্চেন। দেখেন, সেই যদি ধরি মেইনলি এখানে ভার্ব মূলত একটা, যদি ডু ভার্বের কথা বলি তাহলে ডু ভার্ব মূলত এখানে একটা, কিন্তু বাকি ভার্ব গুলো এইটারই হচ্ছে বিভিন্ন ফর্ম। যেমন ডিডটার কথা বলি, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ঠিক আছে? আর ডাসটা হচ্ছে মেইনলি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইয়েসটা যোগ করে দিই ডু এর সাথে। তো আসল যদি আমরা ধরি তাহলে আসলে মূলত এখানে ডু ভার্ব হচ্ছে একটাই, বাকিগুলো শুধু এর বিভিন্ন রূপ। ক্লিয়ার, বোঝা গিয়েছে ম্যাম? তো পেয়েছেন আপনি? হ্যাঁ, না আমি এটা আমাদের অডিয়েন্সদের জন্য আস্ক করছি, সো দ্যাট এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে আমরা তো জানি ডু ভার্ব মানে ডু, ডিড, ডাজ, তো এখানে ডানটা কেন আসলো? ওকে, গ্রেট। এর সাথে কিন্তু আমরা আরো কিছু জিনিস যোগ করতে পারি, যেমন এর সাথে বি নিজেও আছে, বিং আছে, ওগুলো আমরা যাচ্ছি না। এরপর আমাদের জন্য হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে বেসিক্যালি 3টা ভার্ব থাকে, একটা হচ্ছে হ্যাভ নিজেই, তারপরে হচ্ছে হ্যাজ একটা, এবং হ্যাড একটা, এই 3টা ভার্ব। তো মেইনলি হচ্ছে বেসিক ভার্ব বলতে আমরা এগুলো বোঝাই। এছাড়াও কিন্তু আরো অনেক ভার্ব আছে, মোডাল অক্সিলারি ভার্ব আছে, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, ought to, might to, go to, have to, need to, dare to, অনেক আছে। এগুলোর ব্যবহার আমরা আলাদা করে শিখবো ইনশাআল্লাহ। বাট আজকের ক্লাসে আমরা সংক্ষেপে, ম্যাম আমরা কি এগুলোর ব্যবহার একটু বলে যাই সংক্ষেপে, ঠিক আছে? তো প্রথমে এক্সাম্পলের জন্য একটা সেন্টেন্স। ওকে, একটা সেন্টেন্স আপনি উদাহরণগুলো দিবেন, আমি বলে যাব। আচ্ছা, ঠিক আছে, I'll try, তাহলে আরো সহজ করে আমরা বলতে পারবো। প্রথমে আমরা চলে যাই am এর ক্ষেত্রে। am কার সাথে বসে, কার সাথে ব্যবহার করা হয়? মাথা রাখবেন, am শুধুমাত্র I এর সাথে বসে,
আই এর পর শুধুমাত্র আপনি এম ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু মজার একটা গান পেয়েছি। হ্যাঁ, হয়তো আপু এটাকে ছিল না, সুমি মৃধা আপু বলেছে, ম্যাম আপনি আবার কবে কোন স্যারকে হঠাৎ করে বিয়ে করবেন, এই নিউজটা পাবলিক করবেন, আমরা কতদিন ওয়েট করব। সো হ্যাঁ আপু, আপনি তো মানে আসল নিউজ মিস করে গিয়েছেন। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি ম্যারিড। হ্যাঁ, আমরা অলরেডি ম্যারিড, আমাদের হচ্ছে গিয়ে লাইক 2 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। সো ম্যারিড। আমাদের মনে হয় যে এরকম আমাদের টি শার্ট বানানো উচিত, আমরা বিবাহিত, সামনে লিখে না, আমরা বিবাহিত দুইজন, ও আমার ওয়াইফ আমি ওর হাজবেন্ড, এটা লিখে রাখেন, মাথায় রাখেন। ওকে, আচ্ছা এম এর ব্যবহারটা শুধুমাত্র আই এর সাথে আপনি এম ব্যবহার করতে পারবেন। ম্যাম আপনি একটা উদাহরণ দিন প্লিজ। কি বলতে পারি? I am I am lazy. No, no, I'm not lazy. Achha. You are lazy. Tahle I am can say brilliant. that I am super active. No, write that. I am super active. Okay. Because আমি যেটা আমি সেটাই লিখতেছি। I am super active. ঠিক আছে। I guess এগুলো আমরা just বলতে পারি, because সবগুলো লিখলে না, you know, it will take a lot of আচ্ছা, time. আপনি জাস্ট বলে যান, তাহলে লিখবো না আমরা। তাহলে খেয়াল করে দেখেন, এমটা আমরা কার সাথে ব্যবহার করলাম? আই এর সাথে। শুধুমাত্র আই এর সাথে এম ব্যবহার করা যায়। এরপর আমরা যাব হচ্ছে ইজ এবং ওয়াজ। এই দুইটা একসাথে দেখবো আমরা, ইজ এবং ওয়াজ। মাথায় রাখবেন এই দুইটাকে সিঙ্গুলার ভার্ব বলা হয়। কি বলা হয়? সিঙ্গুলার ভার্ব, কারণ এগুলো শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের পরেই বসে। অর্থাৎ সাবজেক্টটা যদি একজন বোঝায় বা একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন শুধুমাত্র আপনি ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারবেন। কার কার সাথে ইজ বা ওয়াজ ব্যবহার করা যায়? হি এর সাথে করা যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শির সাথে করা যায়, ইট এর সাথে ব্যবহার করা যায়। তারপর যে কোনো পৃথিবীতে যত নাম আছে, সেগুলোর সাথেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ওকে ম্যাম, আপনি একটু দ্রুত ইজ এবং ওয়াজের একটা করে উদাহরণ বলে দেন একটু। Yeah, I can say that she's a nice girl. She was a nice girl. What about a boy? তোমার কথা বলবো? Like আমি কাউকে বলছি। He's a smart boy like me. No, no, no. He is very lazy. He was very lazy and he will be very lazy. মানুষের কথা বিশ্বাস করতে না, আমরা ক্লাসে ফিরি। ওকে, সো ইজ এবং ওয়াজের ব্যবহারটা আমরা সংক্ষেপে বুঝে ফেললাম। এবার আর এবং ওয়্যার এর ব্যবহার। ইজ এবং ওয়াজের মধ্যে দুইটা আলাদা কেন? ইজটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, ওয়াজটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। টেন্স এর ক্লাসের সময় আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন। আমরা দ্রুত আরেকটু এগিয়ে যাই, আমাদের অনেকগুলো জিনিস আছে। তারপর আমাদের জন্য রয়েছে কি? আর অথবা ওয়্যার। কখন ব্যবহার করি আমরা? আর এবং ওয়্যার ব্যবহার করা যায় প্লুরাল নাম্বারগুলোর সাথে। কার সাথে? যে কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট কি কি হতে পারে? দে হতে পারে, তাই না? দে হতে পারে, উই হতে পারে। খেয়াল করেন। তারপর আর শুধুমাত্র স্পেসিফিক একটা ইউ, এই সেকেন্ড পারসনের সাথেও কিন্তু আপনার আর ব্যবহার করতে পারে। মাথায় রাখবেন, আই এবং ইউ এই দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, একটু নিয়ম কানুন ফলো করে না। তো মাথায় রাখবেন, ইউটার সাথে সবসময় আপনার সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, আপনাকে আর ব্যবহার করতে হবে। ইউ এর সাথে সর্বদা আর বসে। ম্যাম আপনি একটু উদাহরণ দিয়ে দেন একটা। So যেটা নিয়ে কথা হচ্ছিল, কে লেজি ফার্স্টে, কে লেজি, কে অ্যাক্টিভ। সো ইউ আর লেজি। এবার আমি বলবো আইডিয়া, লাইক কোন দিকে ইশারা করতেছে, মানে আমার বাকিটা বললাম। ওকে, দে, উই এন্ড ইউ। আমরা এরকম আরো প্লুরাল বলতে পারি, যেমন আওয়ার ফ্রেন্ডস। সিম্বা যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রেও আওয়ার ফ্রেন্ডস আর, আওয়ার ফ্রেন্ডস ওয়্যার, আপনি কিন্তু এইভাবে বলতে পারেন। ম্যাম এখান থেকে দৌড় দিচ্ছে একটা তেলা পোকা দেখে। আরে সিম্বা এটা ভীষণ ইজিলি দৌড়াচ্ছে, আর ভয় লাগছে। আচ্ছা আমরা এটা বুঝলাম, রাইট? আর এবং ওয়্যারটা ব্যবহার করা হলো। এবার ডু এবং ডু এর ব্যবহারটা দেখি। ডুটা কখন ব্যবহার করা হয়? মাথায় রাখবেন, যে কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, যেমন দে ডু, উই ডু, ইউ ডু, তারপরে হচ্ছে ফার্মার্স ডু, এরকম। আর সিঙ্গুলার, যদি সাবজেক্টটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে আমরা ডাজ ব্যবহার করব। হি, ইট, শি। এই ও লিওন ওদের বাইরে কোথাও দিকে আর ভয় লাগছে। আচ্ছা ওরা খেলতেছে, খেলুক না, তুমি আসো, কিচ্ছু হবে না। তেলা পোকাটা নিয়ে খেলতেছে, ক্লিয়ার? বোঝা গিয়েছে এই জায়গাটুকু? তাহলে আমরা কি একটু দ্রুত পড়ে যাচ্ছি এই জায়গাটুকু। তাহলে ডু, ডিড, ডিডটা কখন ব্যবহার করব? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। কোন টেন্সে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। যদি মাথায় রাখবেন, ডিডটা আপনি সিঙ্গুলারের সাথেও ব্যবহার করতে পারেন, প্লুরালের সাথেও ব্যবহার করতে পারেন। দে ডিড হতে পারে, হি ডিড, দুইটাই হতে পারে। কিন্তু পার্থক্য কোনটা? এই দুইটা প্রেজেন্টের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গিয়েছে ম্যাম?
এরপর আমাদের আরেকটা বাকি আছে, আপনাকে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি, which is have, has, had, ঠিক আছে। হ্যাভ এর ব্যবহারটা মাথায় রাখবেন, হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ প্লুরাল, তার মানে এর সাথে সাবজেক্ট গুলোরও প্লুরাল হবে, প্লুরাল সাবজেক্টের সাথে শুধু হ্যাভ ব্যবহার করতে পারবেন। যেমন আমরা অলরেডি বলেছি দে, উই, আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে। আমি জাস্ট 2-3টা উদাহরণ দিয়ে দিই, এগুলোর সাথে হ্যাভ ব্যবহার করবেন আপনি, এবং এর সাথে একটা সিঙ্গুলার সাবজেক্ট ইনক্লুডেড, শুধুমাত্র আই হচ্ছে ব্যতিক্রম, সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এরপরে হ্যাভ ব্যবহার করা হয়, হ্যাজ ব্যবহার করা যায় না। এরপর হ্যাজ এর ব্যবহারটা ঠিক হ্যাভ এর বিপরীত, অর্থাৎ এটাকে সিঙ্গুলার ধরা হয়। তো বেসিক্যালি হ্যাজ কার কার সাথে বসবে, ওই যে ঠিক সেম ভাবে হি, শি, ঠিক আছে, তারপরে ইট, এগুলোর সাথে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, হ্যাজ ব্যবহার করতে পারবেন। এন্ড হ্যাড কোনটা, হ্যাড ঠিক ডিডের মতো, হ্যাডকে সার্বজনীন বলা হয়, হ্যাডটা সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। আপনি বলতে পারেন আই হ্যাড, দে হ্যাড, উই হ্যাড বলা যাবে, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড বলা যাবে। তার মানে হ্যাড সিঙ্গুলার প্লুরাল বোথের সাথে ব্যবহার করা হয়, কিন্তু পাস্ট ফর্মে। বোঝা গিয়েছে? সংক্ষেপে আমরা অনেকগুলো ব্যবহার শিখে ফেললাম না? তো ম্যাম, ফ্লোর ইজ ইয়োর্স। আমরা আপনাদের কাছে যদি কোনো কনফিউশন থাকে বা রাহি কিন্তু মানে হাতে হাড়ি ভেঙে দিয়েছে, কি ও বলেছে? বলছে যে লিমন ভাইয়া অলস হলে মিমাপু ভিতরে সে প্রজাপতি ভয় পায়। That's good. It is actually true, you know. Yeah. আমার লাইফে যদি আমি কোনো একটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে কি প্রজাপতি। আমি জানি না কেন ভয় লাগে, অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার একদম আসলেই সত্যিকার অর্থে অনেক বেশি ভয় লাগে প্রজাপতি। দাঁড়াও দাঁড়াও, আমি ব্যাপারটা একটা জিনিস dangerous. রিভিল করতে চাই। এক ভাই বলেছেন যে ভাইয়ের লিপস্টিকের পরিমাণ বেশি হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে মিমকে সুন্দর করতে গিয়ে আমার অবস্থা খারাপ, আমরা একটা ফিল্টার ব্যবহার করেছি। I am always ঠিক beautiful, আছে? you know. তো দাঁড়াও, স্কুলে এরকম। ঠিক আছে। You cannot blame it because আমি অলরেডি লিপস্টিক দিয়ে আসছি, so I'm accepting আমার the fact. ন্যাচারালি লিপস্টিক থাকে আমার ঠোঁটে, সো আলটিমেটলি আমার ঠোঁটগুলো আমি একটু দিয়ে লাল আর কি আসছি। আলটিমেটলি। ঠিক আছে, এখন তুমি আমারটা লুকে লুকে দিয়ে আসছো কিনা আই ডোন্ট নো, দিতেই পারো, তুমি আমার সবকিছু নিতে চাও, হ্যাঁ, হ্যাঁ। দাও। That's right. Okay. So এবারে আমরা কি শিখবো? এবারে আমরা শিখবো হচ্ছে কি yes no question. So yes no question হচ্ছে কি সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ বা নাতেই দিতে পারি। ঠিক আছে? এই yes no question, এই যে আমাদের yes no question আছে, yes no question এর ফরম্যাটটা কেমন? ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট অফ অল এই প্রশ্নগুলো আমরা শুরু করি একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। কি দিয়ে? যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব। তারপর এই ভার্বটার পর আমরা একটা সাবজেক্ট বসাই, ঠিক আছে? তারপর আমরা একটা মেইন ভার্ব বসিয়ে দিই, আর তারপর কিছু থাকলে বসিয়ে দিলাম, নয়তো নাই। সবার শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আমাদেরকে দিতেই হবে। এটা হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাট। ফার্স্ট একটা অক্সিলিয়ারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, আর তারপর কিছু থাকলে ওইটাকে আমরা দিব, না থাকলে নাই। সো এখন লিমন স্যারকে আমি কয়েকটা এক্সাম্পল ধরি। Could you please come? টাকা লাগবে, টাকা, টাকা ছাড়া কোনো কথা হবে না। জি বলেন। Yeah. Okay. কি আচ্ছা, না, কি করতে হবে? আমাদের comments ইয়েস check নো করছি কোশ্চেন না। করতে হবে। হ্যাঁ, yes no question, আমি কয়েকটা এক্সাম্পল ওকে, দা আমার তুমি জীবনের কি সবচেয়ে, বলেছিলে? হ্যাঁ Did I do anything wrong? কি না তুমি কি স্যারকে দেখাতে? না, আমি বললাম 700 আমাদের হয়ে ও গেছে। আচ্ছা, হ্যাঁ আজকে অনেক মানুষ আজকে ক্লাস অনেকজন দিচ্ছে আছে। আমাদের। আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন চটপট একটা প্র্যাকটিস রাউন্ড করব। ঠিক আছে। I'm going to ask you questions, yes no questions, or you are going to answer them ডেফিনেটলি। with ওকে, ইয়া শিওর। only a yes ইয়া or আপনারাও no. কিন্তু आंसर দিবেন। ঠিক ওকে, আছে, হ্যাঁ। সো সবাই লক্ষ্য করুন যে আমি যে ফরম্যাটটা বলছি কি রকম। এখন আমি যে প্রশ্নগুলো লিমন স্যারকে করব এগুলো সবই আমাদের জন্য yes no questions। একটা লিখে দিলেন, বাকিগুলো আমরা মুখে মুখে বলবো। আচ্ছা। একটা জাস্ট লিখে দিন। যেমন আমি বলতে পারি, do you like it? Is she হ্যাঁ, your কি লিখবেন? friend? etc. Sorry. ঠিক আছে? আমার গেসটা উল্টা ছিল। আচ্ছা, হ্যাঁ বলেন, কোশ্চেন you're করেন আপনি। always, you know, the wrong guesser. আচ্ছা, ঠিক আছে। So, do you like tea? Yes, definitely. Yes. Sorry, yes. Only a yes or a no. Okay, yes. আচ্ছা, do you know how to cook? Yes. Do you have any pet? Yes, I have. Is Simba your pet? No. Mimi is my Simba. pet.
Meme is my pet. You're out of the session. Okay, so I'm sorry. কোনো কোয়েশ্চেন আস্ক করতেছি না। I'm sorry, আমি এখন স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার দিব। No. ম্যাম আপনি জিজ্ঞেস করতে পারেন আরেকটা কোয়েশ্চেন করব না, এখন তুমি WH কোয়েশ্চেন শিখাও। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম রাগ করে চলে গিয়েছেন। আমরা এতক্ষণ একটু শিখে ফেলি WH কোয়েশ্চেন। ম্যাম একটা স্ট্রাকচার দেখিয়ে দিয়েছে আপনাদেরকে, আমি ওটা একটু আবার লিখি। কি দিয়ে শুরু করেছিলেন? অক্সিলিয়ারি ভার্ব ছিল প্রথমে, তারপর কি ছিল? প্লাস সাবজেক্ট ছিল একটা, তাই না? তারপর কি ছিল? বলেন মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম এই তো ছিল না? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা কি বললাম? যেমন ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক মি মিন आंसर কি হবে বলো? No, I don't. বলেন। No, I don't. ওকে, সো ডু ইউ লাইক মি এই বাক্যটা খেয়াল করে দেখেন তো, অক্সিলিয়ারি আছে এখানে, অক্সিলিয়ারি, সাবজেক্ট এটা, সাবজেক্ট এটা, মেইন ভার্ব এটা, মেইন ভার্ব এটা, এন্ড এক্সটেনশন। এখন WH ওয়ার্ড এখান থেকে আপনি কিভাবে করতে পারেন, বা WH বাক্য বা সেন্টেন্স কিভাবে বানাতে পারেন এখানে খেয়াল করে দেখেন। এই যে অক্সিলিয়ারি ভার্বের যে স্ট্রাকচারটা আছে না, এইটার আগে আপনি শুধুমাত্র একটা WH ওয়ার্ড যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেটিভ কোশ্চেন কিংবা WH কোশ্চেন রূপান্তরিত হয়ে যায়। যেমন আমি, ম্যাম আমাকে প্রশ্ন করেছিল ডু ইউ লাইক ইট, আমি ইট দিয়ে করছি, ওই প্রশ্নটাই বলছি, ডু ইউ লাইক ইট। ঠিক আছে, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ডু ইউ লাইক ইট, তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেন না? এটা একটা ইয়েস নো কোশ্চেন না? এটাকে আমি WH কোশ্চেন কিভাবে বানাবো? সিম্পলি আপনি ডু এর আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দেন। ওয়াই ডু ইউ লাইক ইট, why do you like it, আপনি কেন এটা পছন্দ করেন? ঠিক আছে, when did you like it, আপনি এটা কখন পছন্দ করলেন? when did you like it। খেয়াল করে দেখেন তো আমরা কি করেছি, কোনো কিছু করতে হয়নি, আমরা শুধুমাত্র yes no কোশ্চেনের আগে শুধু একটা ওয়ার্ড বসিয়ে দিয়ে কিন্তু আলাদা আরেকটা প্রশ্ন বানিয়ে ফেলেছি। আপনারা একটু দ্রুত নিজেরা কয়েকটা এক্সাম্পল দিয়ে ফেলেন তো, আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে একটু দিচ্ছি, তাহলে আমার মনে হয় যে আরো একটু বেটার হবে। যেমন আমি যদি বলি যে হ্যাভ ইউ রিকগনাইজড মি, হ্যাভ ইউ রিকগনাইজড মি, আপনি কি আমাকে চিনেছেন? উত্তর কি হতে পারে? ইয়েস অর নো। তার মানে আমরা বলতেই পারছি এটা একটা ইয়েস নো কোশ্চেন, রাইট? এটা একটা ইয়েস নো কোশ্চেন। আমরা সিম্পলি এর আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দিব, কি রকম? যেমন হাউ বলতে পারি। এক্স্যাক্টলি, হাউ হ্যাভ ইউ রিকগনাইজড মি। এবারে আমাকে তাতে एग्जांपल ধরে কিছু ask me question। মাথার মধ্যে কোনো ফোন দিয়ে আছে নাকি মিম? না না, trust me, আমি তো সিধা মানুষ। ওকে, what do you like about me? Actually nothing, I guess. Why are you taking so much time to just say the words? No, it's pretty easy. Bolsi nothing. Shit. Okay. No, actually about you, I like a lot of things, to be honest. Okay. So কি আছে সেটা তো মানে একটু ফিল্টার করে নিতে হবে, ভাবতে হবে। I need time. Okay. So how much time do you need? Approximately 5 years. আমরা আরেকটা কিন্তু প্রশ্ন করে ফেললাম, হাউ মাচ টাইম। ম্যাম কিন্তু শিখিয়েছিলেন যে মাচ কখন ব্যবহার করব? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সময়কে গণনা করা হয় না, সময়কে গণনা করা যায় না, এই কারণে আমরা বলছি হাউ মাচ টাইম ডু ইউ নিড। ক্লিয়ার, বোঝা গিয়েছে? আচ্ছা ম্যাম, তারপর আমরা বলতে পারি যে হোয়াটস ইউর ফেভারিট কালার? Excuse me. Oh, sorry, I was taking the comments. I'm sorry. Could you please ask again? Yeah, what's your favorite color? Oh, my favorite color is black. I mean, why not red? I don't know. See, আমি কিন্তু প্রত্যেকটাতে একটা করে প্রশ্ন করছি। What's your favorite color? এটা একটা WH question. Why not? Why not black? ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অনেকগুলো চর্চা করে ফেলেছি। না, ask me more questions. Okay, ask me more question. আচ্ছা, আমি ask করি? Yeah, sure, please. আচ্ছা, so WH questions, right? Yeah, definitely. Okay, what is your dream? My dream is to be a great instructor. Why do you want to be a great instructor? Because I love teaching. I just, you can say that is my labor of love.
Okay. Do you have any other flavor of love? Definitely. আমি yes no and WH দুইটাকে মিক্স করে করছি আমি কিছু লাইক র্যান্ডম কোশ্চেন আস্ক করব Yeah, লিমন that's স্যারকে fine. Yeah. এন্ড তিনি অ্যানসার করবেন সো দ্যাট আমরা বুঝতে পারি আসলে হাউ টু মেক Okay. কোশ্চেনস এন্ড হাউ টু অ্যানসার देम Yeah, definitely. I have, some other labor of love, such as that I love to edit videos. Oh. I don't like that. Yeah, you don't. I know that. Yeah, but I like to shoot videos and make different contents. So I guess editing is your part. No, that's also, one kind of my labor of love. Yeah, I know. So moving on to the next question. Do you love traveling? I love traveling, but I don't love the hassle that we need to face in the traveling. What was the last place you have visited? It was maybe Shahabuddin Park. No, I mean some bigger place. Okay, it was Kuakata. Kuakata. Yeah. Okay. Are you planning to visit some places next? Yeah. Like, do you have any plan? We like both that? have a plan, you know that, because as we're planning to go in Sylhet, travel to Sylhet for so many time. I'd So like hopefully to go we will to make that. Cox's Bazar. Cox's Bazar. Okay, we'll I put mean, that I in have option, some I guess. options like either it could be Cox's Bazar or Saint Martin or Sylhet. Okay. Like among these three. Oh, there's also Rangamati and Sajik. Okay, definitely. So basically, the call is always harsh, so I cannot decide where to go. Yeah, follow my lead. Okay. So, ito. হয়ে গিয়েছে আচ্ছা, আমরা আজকে একটু আমাদের কোর্স class-টা। নিয়ে কিছু কথা বলে নিই। Oh yeah, course. আচ্ছা, আপনারা জানেন যে আমাদের কিন্তু অনার্গল ইংলিশ নামে একটা স্পোকেন কোর্স আছে, যেটার ভর্তি আমরা গত 3 দিন আগে শুরু করেছি। এটার ভর্তি চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। আপনারা যারা এই বেসিক জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে পড়তে চান, শিখতে চান আমাদের কাছে, কিভাবে সিচুয়েশনাল কনভারসেশন গুলো করতে হয়, কিভাবে আপনার ওয়ার্ক প্লেসে আপনি কনভারসেশন করবেন, ফ্লুয়েন্টলি কথা বলবেন, একদম শুরু থেকে আপনি কিছুই পারেন না, দ্যাটস ফাইন, কোনো সমস্যা না, আমরা সব শিখিয়ে নিব আপনাকে। শুধুমাত্র আপনার আমাদের কোর্সে আসতে হবে, আমাদের সাথে টাইমটা স্পেন্ড করতে হবে 4 মাস জুড়ে। সেই কোর্সে 4 মাসের টোটাল 45টা ক্লাস, বেসিক গ্রামার, ফোনেটিক্স এবং স্পিকিং, 3টার সমন্বয়ে এই কোর্সটা গঠিত। এবং এই 4 মাসে কিন্তু অসংখ্য প্র্যাকটিসের সুযোগ আছে আমাদের এই কোর্সে। আর ম্যাম আর আমি তো অলওয়েজ আপনাদের সাথে আছি, পাশাপাশি শেফা মিস নামের আরেকজন মিস আছে, সম্ভবত আপনারা খুব একটা চেনেন না, কারণ মিস আসলে লাইভে খুব একটা আসে না। তো আমরা 3 জন মিলে আপনাদের কিন্তু সার্ভিস দিব পুরো 4 মাস। এবং অন্যান্য কোর্সের থেকে এই কোর্সটা খুবই আলাদা কয়েকটা জিনিসের কারণে। এক হচ্ছে প্রচুর প্র্যাকটিস করার সুযোগ পাবেন, যেটা বাংলাদেশের আর কোনো কোর্সে আছে কিনা আমার মনে হয় না। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়াল সহ, রেকর্ড সহ সবকিছু, ইভেন এক্সট্রা যদি কোনো ম্যাটেরিয়াল বা ভোকাবুলারি দরকার লাগে আমরা সেটাও দিয়ে দিই। তৃতীয় ব্যাপার হচ্ছে আপনাদের প্রোগ্রেসটাকে আমরা রেকর্ড করি, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে প্রোফাইল থাকে। আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কত দিনে কতটুকু ইমপ্রুভ করলো, কয়টা ক্লাস মিস দিয়েছে, কোন পরীক্ষায় কত মার্ক পেয়েছে, এগুলো সে নিজে চেক করতে পারে সেই প্রোফাইল দেখে। সো এতে করে কিন্তু তার কনফিডেন্স লেভেলটা আরো বেশি গ্রো করে। ক্লিয়ার? সো দ্রুত যুক্ত হয়ে যান। যুক্ত হতে কি করতে হবে? খুব সিম্পল, আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন, ঠিক আছে? পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 01798049025, এই নাম্বারে কল করে কিন্তু ডিটেইলস জানতে পারবেন আপনি, ফর ডিটেইলস, ঠিক আছে? আপনি এই নাম্বারে কল করেও বিস্তারিত জানতে পারবেন। ক্লাসের পর কল দিলে বেটার হবে। সো নাম্বারটা সেভ করে রাখুন এবং আপনার ফ্রি টাইমে কল দিয়ে কোর্স সম্পর্কে যত প্রশ্ন আসে জিজ্ঞেস করে নিন। ম্যাম আপনি একটু প্রিকশনটা দিয়ে দেন, কশনটা যেটা ছিল। ও হ্যাঁ, প্রিকশন হচ্ছে গিয়ে লাইক একজন প্রতারক আছে, হ্যাঁ প্রতারক। সো তিনি কি করেন যে নুরজাত মিম বা লিমন হাসান নামের ফেক আইডি খুলে আমাদের পিকচার দিয়ে বলে যে হচ্ছে কি তিনি আপনাদেরকে ভর্তি করাবে। সো যারা যারা কি কমেন্ট করেন বা রিঅ্যাক্ট করেন তাদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে বলে যে আপনাকে আমি 50% ডিসকাউন্ট দিয়ে ভর্তি করাবো। সো মোটেও সেসব ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা কিন্তু কখনো কাউকে টেক্সট করি না, কখনো নিজে থেকেও কাউকে কল করি না। আমাদেরকে কিন্তু লাইক আপনারা যদি ভর্তি হতে চান তখন আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, নিজে এখানে কথা বলে তারপর হচ্ছে ভর্তির জন্য টাকা পাঠাবেন।
আদারওয়াইজ যদি আপনি ভুলক্রমে ফেক অ্যাকাউন্টটাকে টাকা দিয়ে দেন তখন কিন্তু এটা খুব বড় একটা সমস্যা হয়ে যাবে, তাই না? সো এই জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে সোজা হেল্পলাইনে কল দিবেন, অথবা এই যে পেজটা আছে লিঙ্গুয়াল একাডেমি, শুধুমাত্র লিঙ্গুয়াল একাডেমিতে টেক্সট দিয়ে কথা বলবেন। এই দুইটা জিনিস দিয়ে আমরা কোর্স হ্যান্ডেল করি। একটা হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি, যেখান থেকে আমরা লাইভে এসেছি, যে কোনো তথ্যের জন্য এই পেজে আপনি টেক্সট করতে পারবেন, অথবা সরাসরি কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন দিতে হবে। ওকে, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আমাদের আজকে আমরা তো গত 3 দিন 3টা ক্লাস নিলাম, আগামীকাল আমরা ক্লাসটা নিতে পারছি না নামিন, আমাদের আগামীকাল একটু প্ল্যান আছে, আমরা একটু বাইরে থাকবো। সো আগামীকাল আমাদের আপনাদের ছুটি ঘোষণা করছি, আমরা সাধারণ ছুটি, আগামীকাল আপনাদের ছুটি, বাট আগামী পরশু আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। যদি ম্যাম নাও নিতে পারে, ম্যামের বেসিক আমাদের ব্যাচে ক্লাস থাকে, সো ম্যামের যদি ব্যাচে ক্লাস থাকে কিন্তু আমি এসে ক্লাস নিব, বাট আমি অবশ্যই ট্রাই করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমার মনে হয় যে পসিবল, আমরা মেক করতে পারবো, হবে হবে, আমরা চেষ্টা করব। আগামী সোমবার আপনাদের ঠিক রাত 9:30টায় একই টাইমে কিন্তু আবার ক্লাস হবে, আরেকটা এরকম ধামাকা একটা ক্লাস হবে। আমরা দুইজন একসাথে থাকবো, এখানে দাঁড়িয়ে কনভারসেশন করব, মজা করব, শেখাবো, আপনারা শিখবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবো, মানে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, রাইট? সো আমরা মনে হয় যে আজকের ক্লাস এই পর্যন্ত রাখি, আপনাদের সাথে আবার কথা হবে কালকে, না কালকে কি ওয়েট করেন না, আগামী পরশু সোমবার ঠিক রাত 9:30টায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যান আরো ভালো করে শিখতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।